যিনি মদিনাতে ফিতনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মদিনা এমন একটা শহর যে শহরে দরজাল দুনিয়ার প্রত্যেকটা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় সে যাইতে পারবে, কিন্তু মদিনাতে সে প্রবেশ করতে পারবে না। মদিনার গেটে যখন যাবে তখন ফেরেশতারা তাকে ওই মুখ থেকে, মদিনার প্রবেশদ্বার থেকে তাদেরকে ঘুরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিবে। ওই দরজাল এবং দরজালের বাহিনীদেরকে কী করবে, অন্যদিকে মোট করে দিবে। অর্থাৎ দরজাল যেখানে ঢুকতে পারে না, দরজাল যেখানে কোনো ধরনের ফিতনা করতে পারবে না, ঠিক ওই জায়গায় কোনো মানুষ যদি মদিনার মধ্যে থেকে অবস্থান করে মদিনাতে ফিতনা সৃষ্টি করে, কোনো ধরনের পাপ কাজ, তো কোনো এমন একটা ফিতনা তৈরি করলো যেটাতে পুরো মদিনাবাসী কষ্ট পালো। আর এই কারণে আপনি কি করলেন, আপনি আসলে ইবাদত করতেছেন ঠিকই, আপনার ওই ইবাদত মদিনাবাসীদেরকে কষ্ট দেওয়া এবং ওখানে ফিতনা সৃষ্টি করার কারণে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আসুন, মদিনা হচ্ছে রাসূল যেখানে শুয়ে আছে, আল্লাহু আকবার, রাসূলদার নবীদের আসলে অবস্থানটা চেঞ্জ হয়, তারা এখনও জিন্দা। আমাদের রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মদিনায় শুয়ে শুয়ে কী করতেছেন, উম্মতি উম্মতি বলতেছেন। আর সেই অবস্থায় সেখানে গিয়ে আপনি কি করতেছেন, ফিতনা সৃষ্টি করতেছেন। সাবধান থাকুন, যতক্ষণ পর্যন্ত না যে রাসূল আমাদের জন্য সুপারিশ না করলে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আর সেই রাসূলের জায়গায় রওজা মুবারক আছে, সে যে পবিত্র জায়গা, ওই জায়গায় গিয়ে আপনি কি করতেছেন, ফিতনা করতেছেন। মনে রাখবেন, এই কারণে আপনার সমস্ত ইবাদত বন্দেগী হয়তো ধ্বংস হয়ে যাইতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফিতনার কারণে আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এই দিকে আমরা একটু সচেতন থাকবো। মদিনায় যারা আছি, মদিনায় যারা অবস্থান করতেছেন, তারা অবশ্যই সচেতন থাকবেন যেন আপনার দ্বারা কোনো ফিতনা, কোনো অন্যায় কাজ যেন মদিনাতে না হয়। এদিকে আমরা সচেতন থাকবো। যদি হয়, মনে রাখবেন আপনার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো কাজ আসতেছে না, কোনোভাবে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এদিকে আমরা একটু সচেতন থাকবো।